চলো আমরা শুরু করি। প্রথমে আমরা একটু দেখে নিই আমাদের আইপিটা ঠিকঠাক আছে কিনা। সবার আগে তোমার দায়িত্ব হলো কি আইপি ঠিক করা, ঠিক আছে? কার সাথে? আইপির সাথে। 103, 134, 134, 34 লাইট অবশ্যই কপি সেটিং ঠিক আছে, বা যে কোনো তোমার যেটা হবে সেটা সেটিং করে দিলাম। নাম্বার 1 কাজ কমপ্লিট। আই প্ল্যান চেঞ্জ অফ এখান থেকে কি দিব দুটো টাইপ। ওকে, তাহলে আইপির কাজ আমাদের ক্লিয়ার। আইপি এই যে আপনি আইপিটা দিয়েছেন কাজ করো, এই সেম কাজ করে ফেললাম, কিন্তু যখন কাজটা করো না বন্ধ হয়ে যাবে আইপিটা কি ওটার মধ্যে থেকে যাবে, ওটার মধ্যে থেকে যাবে, তখন আমি ইউজ করতে পারবো। অন্য কেউ ইউজ করতে পারবে। ইয়েস, অন্য কেউ ইউজ করতে পারবে, ঠিক আছে? অন্য কেউ যদি তখন চায় যে এটা কেউ ইউজ করতেছে না, তখন সে ইউজ করতে পারবে। আচ্ছা, এবার আমরা এক্সপ্লোরটা রান করি। আর এক্সপ্লোরের প্রোফাইল ক্রিয়েট করতে হবে আইপি নাম্বার। হ্যাঁ অবশ্যই, আইপি ছাড়া তুমি প্রোফাইল কীভাবে ক্রিয়েট করলাম, তাই না? আমি তো রাত্রে তোমার 1টা 2টা পর্যন্ত থাকলাম না। এখন তো কয়েকদিন থাকতেছি না, কারণ তোমরা জানো না আমি কী অবস্থায় আছি এখন। তো মনে করো হাসপাতাল আর অফিসের উপরেই আছে। সুস্থ তো আর বলা যাবে না আর কি, নিয়ে আসবো রবিবারে। আচ্ছা হ্যাঁ থাকো, কোনো সমস্যা নেই। আমি তো এখন থাকি না তেমন একটা, আমি তো আজকে প্রায় শুধু এই সকাল দুপুর টাইমটাই একটু থাকি। এখন মনে করো বসবো, হয়তো তোমাদের ক্লাস শেষ করে তোমার বসবো 3টা পর্যন্ত, ফ্রিল্যান্সিং স্টুডেন্ট আছে, ওই পর্যন্ত হয়তো থাকবো আর কি। হ্যাঁ 2টা 3টা কোনো সমস্যা নেই, ওটা তখন ওই সময় ফ্রি থাকে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে কি করছি, আমরা এরপরে নিউ প্রোফাইল দিব। নিউ প্রোফাইল নিয়ে যদি এখানে প্রোফাইল 5টা ক্রিয়েট করা না থাকে, নিউ প্রোফাইল নিবা, এইখানে লিখবা প্রাইম ওপিনিয়ন। না তোমার খুশি, তোমার যে ওই সাইডের নামই লিখতে হবে এমন কোনো কথা নেই, তবে ওটা লিখে রাখলে কি হয়, কখন তুমি কোনটা দিয়ে কাজ করতেছো বুঝতে পারবা, ঠিক আছে? এই এছাড়া কিছু না। এরপরে ধরো উইন্ডোজ দিলাম, ঠিক আছে, 126। ওকে, এবার নিচের দিকে নামবো, নেমে হ্যাঁ 126-এ নিবা, 126 মানে লাস্ট আর কি, তা আপডেটটাই নিবা, তারপর ST5 নিবা, SOX5 নিবা। এবার আইপি আনবা, এখান থেকে এই যে আইপি এটা ক্লিক করবা, কপি হয়ে যাবে। এবার এখানে এসে কি করবা, পেস্ট করে দিবা, ঠিক আছে? এরপরে হচ্ছে চেক বক্সিতে ক্লিক করবা, যদি দেখো এখানে গ্রিন হয় তাহলে বুঝবা যে ধরছে আর কি। এখানে ইউজার আইডি পাসওয়ার্ড লাগবে না, ইউজার আইডি পাসওয়ার্ড থাকলে বসাই। এরপরে একটু অ্যাডভান্সে আসবা, প্রথমবার যদি হয় লোকেশনটা ব্লক করবা, ঠিক আছে? আর একটু নিচের দিকে আসা এই যে ডু নট ট্র্যাকে ক্লোজ করবা, তারপরে ওকে করলে আমাদের এই প্রোফাইলটা ক্রিয়েট করা হয়ে গেল, ঠিক আছে? ও যা খুশি তাই থাকো, ওগুলো কিছু চাইবা না, ওগুলো দেখার দরকার আছে তোমার? এগুলো বলছে যে পেমেন্ট মেথডটা বাংলাদেশের জন্য না, তোমার ওদিকে তাকানোর দরকার নেই। তুমি কি পেমেন্ট দিবা? পেমেন্ট মানে যদি এক্সপায়ারের অ্যাকাউন্ট কিনো, লগ ইন করার মেম্বারশিপ নেওয়া, তুমি কি মেম্বারশিপ নিবা? ওটা দেখার দরকার নেই। এবার ওপেনে ক্লিক করবা, ক্লিক করলে কি হবে, এখন এই ব্রাউজারটা রান হবে। এবার তুমি চলে যাবে কোথায়, এবার তুমি চলে যাবে হচ্ছে তোমার ইয়াতে, এই এসএসএন, যে এসএসএন দিয়ে তুমি কি করবা, অ্যাকাউন্ট খুলবা। ওই এসএসএন অনুযায়ী তুমি কি নিবা, ওই এসএসএন অনুযায়ী তুমি ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডে ঢুকবা। আমাদের জানি কোনটা ছিল, এটা না? হ্যাঁ, জেমসন ক্যাফে, এটা না ম্যাকক্যাফে? আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি করব, এটারে কপি করব, মনে হয় লগ ইন করাই ছিল না, কোথায় লগ ইন করা ছিল,
এই যেটা নাকি, তাহলে আমরা এটা নিয়ে নিব। সবার আগে যে কাজ শুরু করার আগে কি করবা, লগ ইন করে নিবা, ঠিক আছে। এবার এখানে এবার কি করবা, ইমেল অ্যাড্রেস তো নেই আছে, এবার চলে যাবা এখানে। এখানে আসার পর যখন অ্যাডস পাওয়ারের ব্রাউজার রান করবা তখন কি করবা, আগে হোয়াট.নেটে যাইবা। হোয়াট.নেটে যাইবা। হোয়াট.নেটে যাওয়ার পরে দেখবা যে হোয়াটনেটে যা কি করবা, দেখবা যে আইপিটা তোমার ঠিকঠাক মতো ধরলো কিনা। ধরে তো ফেলবেই, এই যে ধরছে। একটা দিলে বুঝাই যাচ্ছে কি বুঝলাম না। সমস্যা হচ্ছে না। আচ্ছা ধরছে আইপি, কিন্তু এটা কি সাইডের সমস্যা না কেন? এটা তো ধরছে যে সান দিয়াগো ক্যালিফোর্নিয়া ইউএসএ। আচ্ছা ঠিক আছে, আইপি ধরছে আমাদের, ঠিক আছে। এরপরে আমরা কি করব, এরপর আমরা এখানে লিখবো প্রাইম। আচ্ছা এবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে চলে যাব এখানে প্রাইম ওপিনিয়ন। হ্যাঁ, প্রাইম ওপিনিয়ন দিলাম। এবারে প্রথম যেটা আসবে এটাতে আমরা নিব, ঠিক আছে। নেওয়ার পর সবার আগে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে কি করতে হবে, সবার আগে আমাদের হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা যে ইমেল অ্যাড্রেস দিয়ে কপি করব, নিব ইমেল অ্যাড্রেসটা কপি করব, করে এখানে দিয়ে পে কন্টিনিউ। এরপরে পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটা আমরা এই ফাঁকে নিয়ে আসবো। এই আমাদের পাসওয়ার্ডটা আমরা নিয়ে আসবো। আচ্ছা আরেকবার দিতে হবে ইমেল অ্যাড্রেস।
তারপরেও কি পানি গেছে নাকি? আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আবার নিলাম ইমেল অ্যাড্রেসটা, অ্যাকসেপ্ট করছি, পেস্ট, কন্টিনিউ করে পাসওয়ার্ড নিয়ে আসবো। পাসওয়ার্ড নিয়ে আসার পরে ওইখানে গিয়ে কী করবো, কপি করবো অ্যান্ড এখানে পেস্ট। ঠিক আছে, ও এটা তো এখন খোলা আছে। এটা অ্যাকাউন্ট খোলা আছে, কাজটা তো করা এই যে $3.5 করা। আচ্ছা, রেজিস্ট্রেশন তো করতে পারবা তাই না? তাহলে চলো আমরা একটু সার্ভে করি। এটা খুলছিলাম ইমেল দিয়ে, খুলি তো নাই মনে হয়। এই যে এখানে তো শূন্য, তো এটা $1 এলে করতে হবে না? আরে না মিয়া, এটা তোমাদের মেল না? তোমাদের মেল না এটা? হ্যাঁ, গত ক্লাসে এই যে এডি দিয়ে মেল খোলা দেখাইছে না তোমাদের? এটা তোমাদেরই, তোমাদেরটা তো কখনো খুলি নাই। বোনাস তো এরকম কখনো দেয় না রে ভাই। হ্যাঁ হ্যাঁ, এরকম বোনাস দেয় নাকি কখনো কেউ? দুর্দান্ত বোনাস। সাহায্য পেয়ে গেলাম। আরে বোনাস দিছে বলে অ্যাকাউন্ট খুললাম না, কি করলাম না, বোনাস দিয়ে দিল, বুঝলাম না কিছু। হ্যাঁ, তাই না? আচ্ছা, সমস্যা নাই, দেখি এখানে অ্যাকাউন্ট খুলবো, যদি ই হয়ে যায় পেমেন্ট রিসোর্সেস যখন, তাই না? আচ্ছা দেখো, এইগুলো হলো আমাদের সার্ভে। ওকে, অ্যাকাউন্ট একটু চেকিং দিয়ে দেখি। জেমকন ক্যাফে, ঠিক আছে। ও সার্ভেতে যে 3টা সার্ভে করা আছে একদিন আগে করছি। ও লগ ইন হয়েছে একদিন আগে, বুঝলাম না তো। এইটা দিয়ে খুলছিলাম ওদের অ্যাকাউন্ট, ওদের ব্যাচের স্টুডেন্টদেরকে তো হবে এইটা। আচ্ছা শোনো, ওকে, ভালো হয়েছে, থাকুক। ওকে, ঠিক আছে। তুমি এখন হচ্ছে অ্যাকাউন্ট তো খুলতে পারবা, এটা নিয়ে কোনো সমস্যা আছে নাই? প্রথম যে প্রোফাইল যে সার্ভেটা কমপ্লিট করতে হয়, এটা তো করতে পারবা, পারবা না? ওই যে একদম 5 সার্ভের মতোই করবা। 5 সার্ভে আর প্রাইম ওপিনিয়ন একই রকম, পার্থক্যটা হলো 5 সার্ভে গ্রিন কালার আর এটা কি ব্লু, পার্থক্য এইটুকুই। আরেকটা পার্থক্য আছে, 5 সার্ভেতে কাজ করছো প্রত্যেকটা কি সার্ভে $1 অথবা হাফ সেন্ট, ঠিক আছে। আর এইখানে হলো কি, এইখানে হলো পয়েন্ট, যেমন এই 342 পয়েন্টে
100 পয়েন্টে $1। তাহলে এখানে তিনটা সার্ভে করা আছে, তার মানে এই যে $3.42 হচ্ছে এখানে আছে। $5 হলেই উজ্জ্বল, মানে আর $500 500 পয়েন্ট হলেই উজ্জ্বল। ঠিক আছে, তো এখন আমাদেরকে করতে হবে কি, সার্ভে করতে হবে। এখন এইগুলো হইলো সার্ভে। এখন কোনটা করবা, দেখবা এখানে টাইম, তার আগে দেখবা কত পয়েন্ট, কত স্টার, কতজন করছে, এটা হলো ইম্পর্টেন্ট। স্টার আর পাবলিক, যেমন এটা হচ্ছে কত, দেখো 4.5 স্টার, 613 জন ট্রাই করছে, তার মানে এটা তোমার হওয়ার পসিবিলিটি আছে। আর এটা দেখো 6 মিনিট 11 পয়েন্ট 611, 5 স্টার, তার মানে এটা হওয়ার পসিবিলিটি এটার থেকেও বেশি। ঠিক আছে, এখানে 3 টাইপের সার্ভে আছে, একটা হলো বেস্ট ম্যাচ, একটা হলো শর্ট সার্ভে, আর একটা হলো মোস্ট পয়েন্ট। এইগুলো হলো মোস্ট পয়েন্ট, মানে সবচেয়ে বেশি পয়েন্ট। ঠিক আছে, সবচেয়ে বেশি পয়েন্ট। ওকে, তো কোনগুলা করবা, সবার আগে যখন প্রথম অ্যাকাউন্ট হবে তখন তুমি কি করবা, শর্ট সার্ভেগুলো আগে করবে, টাইম কম, পয়েন্ট কম, এগুলো আগে করবে। ঠিক আছে, আর নচ্ছে আসবে বেস্ট ম্যাচ, বেস্ট ম্যাচে এসে এগুলো করবে। ঠিক আছে, তো ধরো আমি এই একটা কমপ্লিট করব, 3 মিনিট 42 পয়েন্ট। চলো দেখি। এখন দেখো প্রথমে করছে কি, প্রশ্ন করছে, ইন অর্ডার টু কোয়ালিফাই ইউর সার্ভে ইউ মে বি আস্কড টু প্রোভাইড পার্সোনাল আইডেন্টিফিকেশন ইনফরমেশন, কন্টিনিউ দাও, ইয়েস দাও, দেখি কি কয়। অ্যাপস, ও অ্যাপস ডাউনলোড করতে বলতেছে, আর শুড বি কন্টিনিউ। আচ্ছা দেখি তারপর দিয়ে কি করে, অ্যাপস ডাউনলোড করতে বলতেছে, তাহলে তো এটা অ্যাপস ডাউনলোড করতে বললে আমরা করবো না। আচ্ছা, তারপরে বলছে কি, দেখো হুইচ অফ দ্য ফলোইং স্ট্রিমিং সার্ভিস হ্যাভ ইউ হেয়ার্ড, কি কি স্ট্রিমিং সার্ভিসের নাম তুমি শুনছো। তাহলে এটা 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 যেটা প্রোফাইল কোশ্চেনের সময় আমরা দিছিলাম 3টা, বলছিলাম এই দুটো আমরা দিব না, কারণ এই দুটো নাই। ঠিক আছে, তারপরে নেক্সট। এবার বলছে, ইফ ইউ কুড ট্রাভেল টু এনি প্লেস ইন ওয়ার্ল্ড হোয়ার ডু ইউ ওয়ার অ্যান্ড ক্যান, কোথায় কোথায় গেছো, আর হচ্ছে গিয়ে কি, কেন গেছো, দাও কি দিবা বলো। চ্যাট জিপিটিতে তো বানানো ছিল মনে হয় না, তো ধরো না বানালে আমি আবার লিখি কি হয়েছে। বলছে ইফ ইউ কুড ট্রাভেল এনি প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে লেখো আই ট্রাভেল, TRAVELED। দেখ তখন তো দেখাইছি আমি, কপি পেস্ট করে আনবা, দেখো এবার একটু লিখে দেই, লেখাটা আরো সহজ। ট্রাভেল ইন প্যারিস, প্যারিস কোথায়, প্যারিস কোথায় বলো, প্যারিসের নাম শোনো নাই, হ্যাঁ কোথায়, ফ্রান্সে। তাহলে প্যারিস ইন, পানিতে তো আজকে মেজাজ গরম করা লাগতেছে রে, ফ্রান্স। হ্যাঁ, তাহলে দিলা। এরপরে বলছে কি, হোয়ার উড ইউ গো, তাহলে দিলা ফ্রান্স। হোয়াট উড ইউ ডু দেয়ার, তুমি সেখানে কি করতে গেছো। আচ্ছা, তুমি সেখানে কি করতে গেছো, তা লিখবা কি, আই ভিজিট না, ভিজিটেড কি বলো, আইফেল টাওয়ার। ঠিক আছে, বুঝতে পারছো, বানান ভুল আছে, একটু মাউসের রাইট বাটনে ক্লিক করে নাও, আর না হয়তো কি করো, একটু কোথাও দেখে নাও আইফেল বানানটা কিরকম। ঠিক আছে, EIFFEL, হ্যাঁ EIFFEL, তাহলে এবার দিয়ে দাও। EIFF আইফেল টাওয়ার।
TI double F EI double F EI double F Eiffel Tower। ঠিক আছে, বাস হয়ে গেল। সোজাচ্ছে, এটা সোজা না, ইতিহাস লেখার দরকার নেই, জাস্ট তুমি এটুকের ভিতরে ক্লিয়ার করে দাও। এবার দেখো, এবার আমি কি হয়েছি, পার্টিসিপেন্ট হয়েছি, মানে ও আমাকে যে কোশ্চেনগুলো করছে ওই কোশ্চেনে আমি কি এই সার্ভেটা করার জন্য রেডি হয়েছি, মানে আমার এটাই হয়েছে। এখন আমি কি করবো, পার্টিসিপেন্টে ক্লিক করবো। ক্লিক করার পর এবার আমি এখান থেকে এখন সার্ভেটা কমপ্লিট করব। ঠিক আছে, কি দেখতেছ? ওকে, প্রথমেই দেখো একটা দিছে, 1 থেকে 2টা সেন্টেন্স লিখতে বলছে। রিজন ফর quality reason, please answer the following question, 1 to 3 sentence. What is your favorite color and what do you like about it? বলছে তোমার ফেভারিট কালার কি এবং তুমি কেন পছন্দ করো। কি বলছে, 1 থেকে 2টা সেন্টেন্স, চাইলে তুমি কপি পেস্ট করে আনতে পারো, তুমি লিখে দাও, তো সোজা, তাই না? মাই favorite color is red. কি red? I like it because it is the symbol symbol of love। ঠিক আছে, কি বলছে, আমি রেড কালার পছন্দ করি, কেন? কারণ রেড কালারটা হচ্ছে কি ভালোবাসার প্রতীক। বাস হয়ে গেল। ঠিক আছে, এরকম যখন দেখবা 1-2 ওয়ার্ড যদি নিজে থেকে লিখতে পারো, লিখে ফেলো, বুঝতে পারছো? আর না লিখতে পারলে সব শেষ, তো তোমার পথ আছে, এটা কপি পেস্ট করে চ্যাটজিপিটিতে নিবা, নিয়ে না এখানে পেস্ট করতে। তবে এইভাবে 1-2 অক্ষর লেখাটা হচ্ছে ভালো। আচ্ছা, এই হচ্ছে কি আমার মেন সার্ভে শুরু হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি দিতে থাকবো। বলছে হোয়াট ডিভাইস আর ইউ কারেন্টলি ইউজিং, কোন ডিভাইস আমি ইউজ করতেছি, দাও ল্যাপটপ। ডু ইউ কারেন্টলি ইউজিং ক্রোমা ব্রাউজার? ইয়েস। কিছু মনে হয় ডাউনলোড করতে হবে। হুইচ অফ দ্য ফলোইং সোশ্যাল মিডিয়া অ্যাপস, ওয়েবসাইট কোনগুলো? ইনস্টাগ্রাম, ফেসবুক, রেডিট, স্ন্যাপচ্যাট দিতে পারো। ঠিক আছে, ওকে, 3টা দিলেও হবে, কোনো সমস্যা নেই, তবে এক্সট্রা দিবা। এবার বলছে দেখো, হোয়াট পার্সেন্ট টু উড ইউ সোশ্যাল মিডিয়া ডেস্কটপ, কোন বলছে ডেস্কটপে তুমি কত পার্সেন্ট হচ্ছে কি করো, আর মোবাইলে কত পার্সেন্ট, দাও একটা দিয়ে দাও। ওকে, যে কোনো একটা দিয়ে দিলে হবে, এটা বাড়ায় নিয়ে দিয়ে দিলাম। এবার বলছে আর ইউ ইন্টারেস্টেড অ্যাট পার্টিসিপেন্ট? ইয়েস, অবশ্যই ইয়েস দিবা। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া স্টাডি মনে মেন সার্ভে না, আমাদের সার্ভে তো। ও আচ্ছা, এটা থেকে শুরু হবে, টাকা লেগে গেছে রে, পিছনে ফিরে কেন গেলাম? আচ্ছা, সমস্যা নাই, দেখি ওই যে সার্ভেটা এখানে নিয়ে আসছে না, এখান থেকে কমপ্লিট করবা, পিছনে আর যাইবা না। দেখি মনে হয় কমপ্লিটও হয়ে যেতে পারে। এই যে কমপ্লিট হয়ে গেছে, বুঝা গেছে? হ্যাঁ, কমপ্লিট হয়ে গেল না? আমরা চলে আসলাম, দেখছো একটা শর্ট একটা সার্ভে, এই দিলা কমপ্লিট। আচ্ছা, একটা লেভেলও ডেভেলপ হচ্ছে। এই যে ফোন বলতেছে না, কি করতে হবে? ফোন ভেরিফাই করতে হবে। ঠিক আছে, চলো আজকে ফোন ভেরিফাইটা দেখায় ক্লিয়ার। $4 বা $5, মানে $4 উপরে গেলেই ভেরিফাইটা বলে, 3.5 উপরে গেলেই ভেরিফাই বলে। ঠিক আছে, না একবারই ওয়ান টাইম। হ্যাঁ, করতে পারো, কোনো প্রবলেম নেই। একটা প্রোফাইলে আমি ব্যক্তিগতভাবে আমি না হলেও মানে 4 থেকে $300-400 কাজও করছি। আর আমাদের যে ব্যাচের 15-16-17তম ব্যাচের স্টুডেন্টরা শুধুমাত্র 5 সার্ভে থেকেই
তাহলে কিছুই দেখায় না, সবাই কল দিচ্ছে। স্ক্রিনে শেয়ার দিন, স্ক্রিন শেয়ার না দিলে কেউ কিছু দেখতে পারবো? হ্যাঁ হ্যালো।